যতই সময় চলে যাক তারপরও কিছু জিনিস কখনোই পুরাতন হয় না। ঠিক তেমনই একটা ডিজাইনের টিউটোরিয়াল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন মেহেন্দিতে একদম শুরু করেছিলাম ওই টাইমটাতে আমার সবচেয়ে পছন্দের প্যাটার্ন ছিল অ্যারাবিক প্যাটার্ন। এখনও আমার অনেক বেশি ভালো লাগে, তবে হয়তো বা কর্মব্যস্ততার কারণে সেভাবে অ্যারাবিক ডিজাইনগুলো করা হয়ে ওঠে না। তবে আমি লক্ষ্য করলাম লাস্ট কিছুদিন থেকে বেশ অনেক আপুরা আমাকে টেক্সট করছেন, আপু প্লিজ একটা অ্যারাবিক ডিজাইনের টিউটোরিয়াল আমাদের সঙ্গে শেয়ার করুন। তাই আমিও একদমই সুযোগটাকে হাতছাড়া না করে টিউটোরিয়াল করতে বসে গিয়েছিলাম। এখানে খেয়াল করলে দেখবেন আমি জাস্ট খুবই সিম্পল ভাবে রোজ আঁকাচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু এত বেশি বেসিক, আপনারা একবার দেখলে যে কেউ করতে পারবেন। আমি জানি এই ডিজাইনটা দেখে এখন অনেকে এটাও বলতে পারেন যে আপু এত সহজে একটা ডিজাইনের টিউটোরিয়াল তো দেওয়ার দরকারই ছিল না, কিন্তু তারপরও আমি জানি অনেক আপুরা এর মধ্যে ডিজাইনটাকে পছন্দ করবেন। আর যাদের ভালো লাগবে না আমি তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করে চলে যেতে। খেয়াল করলে দেখবেন আমি কিন্তু প্রথমেই রোজটা আঁকার পর তার সাইডের লাইনগুলোকে বোল্ড করে ফেলিনি, আমি বাইরে থেকে একটা লাইন করে নিয়েছি। তারপর যখন আমার আশেপাশের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমি বর্ডার লাইনটাকে করব। তাহলে হয় কি মেহেদিটা কখনোই ছড়িয়ে যাবে না। আমি এখানে জাস্ট হামসের যে ফ্লাওয়ার হয় আমার মন মতো করে যেটা আমার ভালো লাগছিল ঠিক সেভাবেই আমি এখানে একটা একটা করে ডিজাইন অ্যাড করছিলাম। অ্যারাবিক ডিজাইনের সবচেয়ে মজার দিকটা হচ্ছে খেয়াল করলে দেখবেন প্রায় একই রকম প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ ডিজাইন জুড়ে ব্যবহার করা হয়, কিন্তু তারপরও এই ডিজাইনটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার ব্যক্তিগতভাবে তো অনেক পছন্দ। আপনাদের কার কার অ্যারাবিক ডিজাইন ভালো লাগে সেটি কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যেতে পারেন। এখন দেখুন যখন সাইডের কাজগুলো মোটামুটি আমার হয়ে গিয়েছে আমি কিন্তু ফিল আপের কাজটাকে করে নিচ্ছি। আর যেই না আমি ফিল করছিলাম বিশ্বাস করুন সামনে থেকে এই ডিজাইনটা দেখতে আরো ভালো লাগছিল। আর আমি মনে করি যেহেতু সামনে ঈদ চলে এসেছে, ঈদের জন্য কিন্তু এই টাইপ সিম্পল বাট এলিগেন্ট মেহেন্দিগুলো খুবই সুন্দর লাগবে আপনাদের হাতে। আপনারা চাইলে এই ডিজাইনগুলো কিন্তু ঈদে আপনাদের হাতে ট্রাই করতে পারেন। অনেক আপুরা আমাকে বলেন ইস আপু আমি যদি আপনার ছোট বোন হতে পারতাম কিংবা বড় বোন হতে পারতাম তাহলে আমি সব সময় আপনার থেকে মেহেন্দি পরতাম। কিন্তু সত্য বলতে বাস্তবতা একটু ভিন্ন। দেখা যায় আমি এত বেশি ব্যস্ত থাকি যার কারণে যবে থেকে আমি এই প্রফেশনে এসেছি তবে থেকে কিন্তু একটা ঈদেও আমি আমার কোনো ছোট বোনের হাতে ঈদের সময় মেহেন্দি দিয়ে দিতে পারি না, কিংবা দেখা যায় ওদের কোথাও কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে ওই টাইমটাতে কখনো আমি মেহেন্দি দিয়ে দিতে পারি না। হয়তো বা আমি ব্যস্ত থাকি, নয়তোবা দেখা যাচ্ছে সময় সুযোগ কোনো কিছু আসলে হয়ে ওঠে না। আবার দেখা যায় যে সময়টায় ফ্রি থাকি ওই টাইমটাতে মনে হয় যে না আজকে একটু ফ্রি আছি, আজকে একটু রেস্ট নেই, নিজের শরীরকে একটু যত্ন দেই, তখন আসলে আর ভালো লাগে না মেহেন্দি পরাতে। তো এই যে দিকগুলো অনেকেই ভাবে যে ইস যদি আমি হতে পারতাম তাহলে কত ভালো হতো, সারাদিন হয়তো আমি করতে পারতাম। কিন্তু বিষয়টা আসলে এরকম হয়ে গেছে যে মক্কার মানুষ হজ পায় না, এই টাইপ একটা প্রবাদের সঙ্গে মিলে গিয়েছে। যাই হোক অনেক কথা বললাম। সামনে যেহেতু ঈদ চলে আসছে, আপনাদের কার কি প্ল্যান ঈদ নিয়ে, আপনারা কেমন ডিজাইন করবেন সেই সব কিছু কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখি আর দেখে আমার এত ভালো লাগে, প্রত্যেকের কমেন্টগুলো আমি চেষ্টা করি পড়ার, রিপ্লাই করার। এছাড়াও আপনাদের মেহেদি নিয়ে কোনো অভিজ্ঞতা, ছোটবেলায় মেহেদি দেওয়া কিংবা ঈদের সময়টাতে কিভাবে মেহেন্দি পড়তেন সেই টাইপ গল্পগুলো আমার সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো খারাপ যে কোনো গল্পই বলতে পারেন। মেহেদি রিলেটেড যে কোনো কিছু শোনার জন্য কিন্তু আমি খুবই আগ্রহী। আমি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা পার্ট কমপ্লিট করে নিয়েছি। কবজির অংশটা আমি চাচ্ছিলাম একটু সিম্পলের মধ্যেই করব, তেমন একটা ভরা ডিজাইন আমি করব না, বাট স্টিল এটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গিয়েছে। যাই হোক ওপরের পার্টটা যখন আমি করছিলাম আমার টার্গেট ছিল মাঝখানের অংশটুকু আমি ফাঁকা রাখবো যাতে করে এই প্যাটার্নটা আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। অ্যারাবিক প্যাটার্নগুলো এখন আমার অনেক শেখার বাকি, আমি মনে করি অনেক কিছু আমার এখনো ধরতে পারা বাকি আছে, কেননা এই প্যাটার্নটা যতটা সহজ আবার ঠিক ততটাই মাঝে মধ্যে কঠিন মনে হয়। এখন আমার এখানে রোজ আঁকা দেখে আমার মনে পড়লো আমি লাস্ট কয়েকদিন এত বেশি পদ্ম ফুলের ডিজাইনের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি জানি মনে মনে হয়তো আপনারা অনেকেই বিরক্ত হয়ে গেছেন যে আপু কি একই পদ্ম ফুল দিয়ে সবগুলো ডিজাইন করে যাচ্ছেন। তার জন্য আমার মনে হলো ঠিক আছে এবার আমি আর পদ্ম ব্যবহার করব না, আমি অন্য একটা ফ্লাওয়ার অ্যাড করব। সত্য বলতে যদিও ভিডিওর স্টার্টিংয়ে আমি পদ্ম অ্যাড করতে নিচ্ছিলাম, কিন্তু তারপর আবার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা থাকুক, এই ভিডিওতেও যদি আমি পদ্ম অ্যাড করি আমার অডিয়েন্সটা বিরক্ত হয়ে আমাকে ছেড়েই চলে যাবে, যার কারণে আমি এখানে রোজ অ্যাড করেছি। যাই হোক মজা করছিলাম একটু। রোজটা কিন্তু আঁকানোর পর সেম নিয়মেই আমি এখানে সাইড থেকে বর্ডার লাইন অ্যাড করে দিয়েছি এবং তারপর আবার একই জিনিস বারবার করে আঁকছি। তারপরও খেয়াল করলে দেখুন তেমন একটা বিরক্ত লাগছে না, কেমন একটা আলাদা সুন্দর লাগছে, তাই না? আমি জানি না আপনাদের কেমন লেগেছে, বাট আমার কাছে অনেক ভালো
লাগছিল, কেননা বেশ অনেক দিন পর আমি এরকম টাইপ একটা ডিজাইন ট্রাই করছিলাম। আমার মনে আছে স্টার্টিংয়ের দিকে আমি ম্যাক্সিমাম এই টাইপ ডিজাইনই করতাম, আর সবাই আমাকে বলতো যে একই ডিজাইন কেন বারবার করছো। আসলে আমার যখন একটা প্যাটার্ন ভালো লেগে যায় সেটা থেকে মুভ অন করতে আমার অনেকটা টাইম লাগে, যার কারণে দেখা যায় একই প্যাটার্ন আমি অনেক করি আর করতে 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 যখন আমি একদমই বিরক্ত হয়ে যাই তখন হয়তোবা আমি অন্য একটা প্যাটার্ন ট্রাই করার চেষ্টা করি। এই জিনিসটা আমার মধ্যে খুব বাজেভাবে কাজ করে, যার কারণে দেখা যায় নতুন কোনো একটা ট্রেন্ডি ডিজাইন এলো কিন্তু আমি আসলে আগের ডিজাইন থেকে মুভ অন করতে পারছি না, বিধায় সেই ট্রেন্ডি ডিজাইনটা আমি করতেই পারি না, একদম লাস্টে গিয়ে আমাকে করতে হয়। আরেকটা ভালো কথা মনে করিয়ে দিই, ঈদের পর কিন্তু ওয়েডিং সিজন শুরু হয়ে যাবে। আমাদের ম্যাক্সিমাম স্লট আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বুকড হয়ে গিয়েছে, তাই আপনাদের যাদের যাদের বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছে, যাদের ঈদের পরপরই বিয়ে, তারা কিন্তু এখনই আমাদেরকে বুকিংটা কনফার্ম করে রাখুন। পরে যদি লাস্ট মোমেন্টে এসে বলেন যে আপু প্লিজ আমার বুকিংটা কনফার্ম করে দিন, তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভাবনা নেই, কেননা আমি জানি লাস্ট মোমেন্টে আসলে টাইম মিলে না, ডেট মিলে না, লোকেশন মিলে না, সবকিছু মিলিয়ে এত বেশি হ্যাসেল হয়ে যায়। আবার আমাদের টিম আর্টিস্টরাও হয়তো ফ্রি থাকে না, তখন আমি চাইলেও ম্যানেজ করে দিতে পারবো না, যার কারণে চেষ্টা করবেন বিয়ের ডেট ফিক্সড হয়ে যাওয়া মাত্র যত দ্রুত সম্ভব আমাদেরকে বুকিংটা করে রাখতে। বুকিং করার নিয়ম কিন্তু একদমই সহজ। আপনার যে লোকেশন, সেই লোকেশন অনুযায়ী যে ট্রান্সপোর্ট কস্ট অ্যাড হবে সেটা অ্যাডভান্স করে আপনার থেকে আমরা কিছু ডিটেলস চাইবো, সেগুলো দিবেন। আপনার পছন্দ মতো প্যাকেজ আপনি সিলেক্ট করবেন, তারপর আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে দিব। খুবই সহজ। প্যাকেজ ডিটেলস থেকে শুরু করে যাবতীয় সবকিছু জানার জন্য এখন ইনবক্স করে ফেলুন। যাই হোক, আমরা আবারও আমাদের ডিজাইনে ব্যাক করি। এখানে কিন্তু কথা বলতে বলতে আমাদের ডিজাইনের প্রায় 3 ভাগের 2 ভাগই শেষ হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি আছে। খেয়াল করলে দেখবেন আমি চেষ্টা করেছি নিচের অংশটুকুতে যেই প্যাটার্নগুলো অ্যাড করেছি ওপরের দিকেও একটু করে সেই টাচটা রাখার জন্য, তাতে করে যা হবে আমাদের ডিজাইনের ফ্লোটা দেখতে খুব সুন্দর লাগবে। কিন্তু আমি নিচে এক টাইপ প্যাটার্ন, ওপরে একদম টোটালি ডিফারেন্ট আরেকটা প্যাটার্ন যদি অ্যাড করতাম তাহলে কিন্তু একটা হজবরল লুক দিত, আর সেটা দেখতে ভালো লাগতো না। সেজন্য চেষ্টা করবেন যখন যেই প্যাটার্ন করছেন, অর্থাৎ এক সাইডে হাতের যে ডিজাইনটা করছেন সেই প্যাটার্নটাকে অ্যাটলিস্ট সেম রাখতে, তাহলে ডিজাইনগুলো দেখতে বেশি সুন্দর লাগে। কিন্তু এক সাইডে একটা ছোট্ট ডিজাইনের মধ্যে যদি আপনি অনেক বেশি প্যাটার্ন অ্যাড করতে যান তখন আমাদের মনে হয় যে অনেক ইউনিক কিছু আমরা করেছি, কিন্তু না, প্যাটার্নটা কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনাদের ডিজাইনটা আপনি যেই প্যাটার্নে করতে চাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটা, স্পেশালি নন ব্রাইডাল ক্ষেত্রে চেষ্টা করবেন একই রকম রাখার জন্য। সিম্পল ডিজাইনে খুব বেশি আহামরি জগা খিচুড়ি করার কোনো দরকার নেই, তাহলে আসলে সেটা দেখতে ভালো লাগে না আমার কাছে। এটা আমার সম্পূর্ণই ব্যক্তিগত মতামত, আর কিছুই না। যার যেভাবে ভালো লাগে আপনারা কিন্তু সেভাবেই মেহেন্দি পরবেন। মোট কথা, মেহেন্দি হচ্ছে ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। আপনি যেভাবে আপনার হাতটাকে দেখতে চান, যেভাবে রং আসলে দেখতে আপনার ভালো লাগে, আপনি ঠিক সেভাবেই মেহেন্দিটাকে অ্যাপ্লাই করবেন। আশা করছি এই ভিডিওটা দেখে খুব সহজেই এই ডিজাইনটা আপনারা আপনাদের হাতে অ্যাপ্লাই করতে পারবেন। কার কেমন লেগেছে আজকের আমার এই ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে আপনারা কে কেমন টাইপ ডিজাইনের টিউটোরিয়াল চাচ্ছেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব যদি আমার পক্ষে সম্ভব হয় সেই ডিজাইনগুলোর টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে করে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য টুকটাক করে ভিডিও করতে পারি। আমি জানি আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে, তবে আমি চেষ্টা করছি আরো ভালোভাবে শেখার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরো ভালোভাবে শিখতে পারি এবং কিছু হলেও আপনাদেরকেও শেখাতে পারি ইনশাল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে একদমই ভুল করবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।